নৈহাটি জগবন্ধু পরিবার নাথবাড়ির রথযাত্রা এখন খুব জনপ্রিয়। অনেকেই জানতে চান যে জগবন্ধু পরিবারের অতীতের ইতিহাস কী এবং তার কোনো ভিডিও আছে কি না। আসুন দেখি। গাইজ, আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠার সময় প্রথম বছর রথ কত সুন্দর হয়েছিল। দেখুন, এটা কাগজের বানানো রথ ছিল। আমাদের আইডিয়া কম ছিল, যে বছর ওনার প্রতিষ্ঠা করলাম অনেক চমৎকার হয়েছে প্রথম বছর। ওই চমৎকারের জন্যই আমরা ওনার ভক্ত হয়ে গেছি, ওনার প্রতিষ্ঠা করার জন্য উদগ্রীব হয়ে গেছি। দেখুন, সে বছর হ্যাঁ, ভক্তির একটা আলাদাই ব্যাপার ছিল, কিন্তু সে বছর ওনাকে সঠিকভাবে বসানো যায়নি, সঠিকভাবে ওনার দেহ গঠন করা যায়নি। দেখুন, প্রথম বছর রথ টানা হয়েছিল, ভালোই হয়েছিল। সে বছর কিছুটা সাধারণ জায়গায়, এই দেখুন নীলাদ্রি ব্রিজে রথের সময় দেখুন দেহ খুব একটা গঠন করা যায়নি, কিন্তু পুজো পাঠ শুরু হয়ে গেছিলো, নিয়ম নিষ্ঠা খুবভাবে ছিল। দেখুন, অঙ্গরাগ করা হয়। এই দেখুন, মন্দির অনেকগুলো বানানো হয়, কিন্তু সব নষ্ট হয়, বাতিল হয়ে যায়। 3 রকম মন্দির হয়। প্রথম বছর 2022 সালে দোলযাত্রা, 21 সালে তো প্রতিষ্ঠা হয়েছিল এবং 21 সালের ওইগুলো রথযাত্রাগুলো গেল। এটা 2022 সাল দোলযাত্রা হয়। সে বছরই আমাদের বাড়িতে ঢালাবাবার থেকে আগুন নিয়ে যাওয়া হয়, এই যে ন্যাড়া পোড়া হয় আমাদের বাড়ি। সে বছরই আমাদের বাড়ি শেষ ন্যাড়া পোড়া হয় আমাদের। তারপরে ফুল গাছ টাছ লাগানো হয়েছিল পরবর্তী বছর, আর ন্যাড়া পোড়া হয়নি। এরপর থেকে ওইটাই শেষ বছর ন্যাড়া পোড়া হয়েছিল। আচ্ছা, এইটা যাচ্ছে হচ্ছে জগন্নাথ দেবের 2022-এর স্নান যাত্রা। এবছর এইটা দেখতে পাচ্ছেন, দেহটা ঠিকমতো গঠন করা নেই। পরে জ্বরের সময় ওনাদের শরীরগুলো ক্লে ইত্যাদি দিয়ে জুড়ে ঠিকঠাক করে দেওয়া হয়েছিল। কিন্তু সে বছর নিয়ম নিষ্ঠা করে সমস্ত কিছু করা হয়। দোলযাত্রা, চাচেরি বেশ ইত্যাদি যেগুলো নিয়মকানুন সেগুলো করা হয়েছিল। এই যে জগন্নাথ দেবের তাহিয়া ইত্যাদি পরিয়ে খুব সুন্দর করে এই বছর এই যে স্নানযাত্রা হচ্ছে, এই স্নানযাত্রার সময় নিয়ে যদি বলা যায়, তাহলে আমাদের বাড়িতে জগন্নাথ দেব 1 বছর হয়ে গেল ওই দিনটা নিয়ে। তাই খুব সুন্দর করে করা হয়েছে। দেখুন, মন্দিরে কত সাজগোজ হয়েছিল 1 বছর হয়েছে বলে। খুব সুন্দর করে চেষ্টা করা হয়েছিল। দেখুন, জগন্নাথ দেবের গজবেশ দেখুন, জগন্নাথ দেবের গজবেশ। এই পরের বছর দেখুন, অনসরের পরের বছর না, 2022-এর রথযাত্রা, দ্বিতীয় বছর রথযাত্রা। দেখুন, জগন্নাথ দেবের মুখের আকৃতি গঠন করা হয়ে গেছে, নতুন পোশাক আশাক বেশভূষা দেওয়া হয়েছে। রথযাত্রার দিনকে পুজো হচ্ছে। এই দ্বিতীয় বছর রথযাত্রার রথ বানানো হয়েছিল এই রকমভাবে। রথ বেরিয়েও ছিল, কিন্তু তার ভিডিও করা হয়নি সেই বছর। দেখুন, প্রতি বছরই 56 ভোগ দিয়ে সেবা করা হয়। সেই বছরের 56 ভোগের ভিডিও তোলা ছিল। দেখুন কত সুন্দর পদ দিয়ে সেবা করা হয়, প্রতি বছরই হয়ে থাকে এটা। দেখুন, তো দেখুন, এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে ফিরছেন আর কি। মাসির বাড়ি না, আদব মণ্ডপ থেকে উল্টো রাতের দিন জগন্নাথ দেবকে নামানো হচ্ছে। তো বরাবরই আমাদের খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা করে কাজবাজ করা হয়, যেটা ওখানেও দেখলেন, এখানেও দেখতে পাবেন। এবং সে বছর নারায়ণশিলা ছিল না বলে খুব একটা ভালো পুজো করা হতো না তখন, শুধু একটু সেবা পুজো টুজো করা হতো। তারপরের বছর তৃতীয় বছরের ম্যাক্সিমাম ভিডিও আমাদের কাছে নেই, কিন্তু তৃতীয় বছরের থেকেই কিন্তু যাগযজ্ঞী, পুজো আচার অনুষ্ঠান ইত্যাদি, এবং নারায়ণশিলাও চলে আসেন আমাদের নারায়ণ পঞ্চদেবতা। এই দেখুন, পুরনো মুখের সাথে নতুন মুখ দেখতে পাচ্ছেন, আগের থেকে কত বদল হয়েছিল। তো এখানে একটু ইমোজি দেওয়া হয়েছিল। তো জগন্নাথ দেবের দেখুন কত সুন্দর, ভালো লাগছে, তাহিয়া দিয়ে যাচ্ছেন। তো দেখুন কত সুন্দর
তখনকার দিনে সব কিছু, এই দেখুন রথ, দেখুন রথটা খুব একটা ভালো দেখা যায়নি অন্ধকারের মধ্যে। এটা 2য় বছরের রথ, খুব একটা বেশি দেখানো হয়নি এখানে, অন্ধকারের মধ্যে দেখা যায়নি। এই দেখুন প্রথম সোনাবে, সেদিনকেই গয়নাগুলো দেওয়া হয় প্রথম। এই দেখুন, এই যে নীলাদ্রি বীজে কত সুন্দর নিয়ম নিষ্ঠা। দেখুন পুরী মতে প্রথম থেকেই, অনেকে হয়তো এটাও বলতে পারেন যে পুরী মতে প্রথম থেকে হয়তো করা হতো না, কিন্তু আমরা জগন্নাথ দেবকে প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সেই সময় থেকে জেনে শুনে যে কীভাবে কী নিয়ম পালন করতে হয়, কতটা কি করতে হয়, সমস্ত কিছু প্রথম থেকে হয়ে আসছে। আর এখন তো সেটা আরও বেশি করে সমস্ত নিয়ম একটা পরম্পরায় চলে এসছে। এটা তখনকার দিনে একটু নিয়ম নিষ্ঠায় ছিল, এখন পরম্পরায় চলে এসছে। দেখুন জগন্নাথ দেব রসগোল্লা খাওয়াবেন লক্ষ্মী দেবীকে, যার ফলে লক্ষ্মী দেবী ওনাকে যেতে দেবেন। এতদিন মন্দিরে আসেননি বলে লক্ষ্মী দেবী রাগ করেছিলেন, তাই জন্য উল্টো রথের পর জগন্নাথ দেব বাইরে থাকেন। পরে লক্ষ্মী দেবীর রাগ ভাঙালে লক্ষ্মী দেবী তাকে ঢুকতে দেন। এখানে একটা অনর্থ হয়েছিল, জগন্নাথ দেব পড়ে গেছিলেন, সেটাও ভিডিওতেই ছিল। দেখুন কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছেন, ভব্য শোভাযাত্রা। দেখুন উনি বসে যাবেন একদম ডাইরেক্ট, এই দেখুন উনি আসনে একদম সঠিকভাবে বসেও গেলেন। এই অবস্থায় পরে ওনার পুজো হয়। দেখুন, এই দেখুন সেবা চর্চার ভিডিও, ওনার একটু সেবা চর্চা হোক, এই সুযোগে আমরা এখানে কিছু কথা বলে নিই। তো 3য় বছর যেমনটা বললাম, তেমন একটা ভিডিও নেই, স্নানযাত্রার ভিডিও নেই, অনসরের ভিডিও নেই, রথের ভিডিও নেই। সমাবেশ থেকে ভিডিও রয়েছে, তো সমাবেশের ভিডিওগুলো দেখার পর দেখবেন, হ্যাঁ এই সময় তো যাগযজ্ঞই ভালোভাবেই হয়েছিল এই সময়। এবং 4র্থ বৎসর আপনারা দেখবেন জগন্নাথ দেবের মুখে কি জেল্লা। 4র্থ বছরই রথের দেখবেন চূড়োটা বসা। তো ওই দিনকে ওই বছর সুভদ্রা পড়ে যায়, কৃষ্ণ অর্জুন রথ থেকে পড়ে যায়। এমন কোন জায়গায় পড়ে যায় সেটা আমরা পরবর্তী খুঁজেও পাইনি, হয়রান হয়ে গেছিলাম। আমাদের সে বছর প্রচণ্ড দুঃখ হয়েছিল। সেই বছর জগন্নাথ দেবের একটা আদেশ হয়েছে, ওই জন্য পরের বছরই নবকলেবর করানো হলো। জগন্নাথ দেবের বড় হয়ে গেছে সেই বছর, তো নবকলেবর থেকে আপনারা পরবর্তী জিনিসগুলো দেখতে পারবেন। আমি আপাতত এখানে অতীতের স্মৃতি বলতে গেলে 4র্থ বৎসরের মূর্তি অবধিই দেখিয়ে শেষ করে দিচ্ছি। তো এখানে দেখছেন সেবা চর্চা করে কিভাবে পুজো হচ্ছিল। যে বছর নারায়ণশিলা চলে এলো সেই বছরই জগন্নাথ দেবের মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু হয়ে গেল, যে জগবন্ধু দেব আয় নমঃ। হ্যাঁ, তো তার আগে এইটুকু ফুল টুল দিয়ে অল্প করে চর্চা করেই পুজো করা হতো। তো দিন দিন জগন্নাথ দেব আস্তে আস্তে বড় হয়েছিল। 3য় বছর 4র্থ বৎসর হয়ে খুব সুন্দরভাবে তার পুজো হয়েছিল। এবং 3য় বছরের আমাদের কাছে ভিডিও নেই, কিন্তু সেই বছর ঢালাই কাঠ দিয়ে বিচ্ছিরিভাবে রথ হয়েছিল। যাই হয়েছে, অনেক কিছু অনেক রকমই হয়েছে, আমাদের কাছে ভিডিও ছিল না, কিন্তু লোকজনের প্রচুর সাহায্য পাওয়া যায়। সেই বছরই জগন্নাথ দেবের জন্য দর্শনার্থীদের দক্ষিণা থেকে সোনা কেনা হয়, যেটা সমাবেশের সময় প্রথমেই খেয়াল করবে সুভদ্রার কপালে দেওয়া হয়েছিল সমাবেশের সোনার একটা টিপ। তো ওই প্রথম মূর্তিতে সোনা ছোঁয়ানো হয় এবং খুব সুন্দর হয়েছিল সেবার রথযাত্রা। সেবার থেকে খুব সুন্দর। এই দেখুন তো দেখুন কত সুন্দর লাগছে। এটা 3য় বৎসর, এটাও আমাদের কাছে খুব বিশেষতম একটা সময়, খুব ভালো হয়েছিল সে বছর। এই দেখুন, এটা একটা বেস্ট ফটোশ্যুট, ফুল টুল দিয়ে কত সুন্দর সাজানো ছিল। এই বছর নারায়ণশিলা চলে আসেন, দেখুন নারায়ণশিলা, এই দেখুন নারায়ণশিলা দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল, প্রতিষ্ঠার পুজো। এই দেখুন স্নানযাত্রা জগন্নাথ দেবের 2023, এটা হচ্ছে 4র্থ বৎসর।
চতুর্থ বৎসর রথের আগে স্নানযাত্রা, অনসর, জগন্নাথ দেবের জ্বর হচ্ছে। এই দেখুন চতুর্থ বৎসরের রথ। ওই যেটা বলছিলাম, চূড়ো বসে গেছিলো, ভেতরে ওনাদের মূর্তি ছিল। তো এই সময় দুর্ঘটনা হয়ে যায়, দুর্ঘটনাবশত সুভদ্রা পড়ে যান, সুভদ্রাকে তুলে নেওয়া হয়, কৃষ্ণ অর্জুন পড়ে যান এবং তাদের কোনো চিহ্নই পাওয়া যায় না। দেখুন এই মূর্তিতে কৃষ্ণ অর্জুন নেই। তো আপাতত এখানেই এই অতীতের স্মৃতির ঘটনাগুলো শেষ করা হচ্ছে। এরপরে তো আপনারা জানেন চতুর্থ বৎসরে জগন্নাথ দেবের পুজো পাঠ সম্বন্ধে দেখেছেন এবং নবকলেবরও দেখেছেন। আর এখন তো জগন্নাথ দেব কত সুন্দর জায়গায় চলে এসছেন। আমাদের জগবন্ধু দেব লীলার অপার গ্রন্থ রচনা করে গেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। সত্যিই জগবন্ধু দেবের অসীম মহিমা, অপার মহিমা। দেখুন জগবন্ধু দেব হাসছেন এবং ভবিষ্যতেও হাসবেন, হাসিয়ে যাবেন এবং আমাদের লীলা খেলায় মাতিয়ে রেখে তার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাবেন। জয় জগবন্ধু।